তো চলো আজকে আমরা আলোচনা করব সাইনুসয়েডাল প্রজেকশন। এই প্রজেকশনটি ডেভেলপ করেছেন সামসন এবং ফিনস্টেড। এই প্রজেকশনটি একটি পার্সপেক্টিভ প্রজেকশন, অর্থাৎ আলোক উৎসের সাহায্যে আঁকা যায়। আমরা যদি একটি জেনারেটিং গ্লোবকে এইরকম একটি সিলিন্ডারের মধ্যে তার নিরক্ষরেখাকে অর্থাৎ ইকুয়েটরকে স্পর্শ করে প্রবেশ করিয়ে দিই ভেতরে, এবং একদিকে যদি আমরা লাইটের সোর্স ব্যবহার করি, এদিকে যদি আমরা লাইটের সোর্স ব্যবহার করি, তাহলে এই সিলিন্ডারের গায়ে এই প্যারালাল এবং মেরিডিয়ানগুলো মিলে যে চিত্র তৈরি করবে সেটা জাস্ট এইরকমই দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে কি না, যেগুলো আমাদের প্যারালাল ছিল সেগুলো কিন্তু স্ট্রেট লাইন তৈরি হয়েছে, আর যেটা মেরিডিয়ানগুলো ছিল সেগুলো কিন্তু সাইন কার্ভ নিয়ে অবস্থান করে আছে। তাই একে আমরা বলছি কি সাইনুসয়েডাল প্রজেকশন। দেখো, তোমাকে দেখানোর জন্য আমি একটা স্যাম্পল রেডি করে রেখেছি, তো তোমাদের দেখাই আগে। এটাই কি জেনারেটিং গ্লোব, যে গ্লোবটির মধ্য দিয়ে লাইট পাস করতে পারে, কিন্তু ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডগুলোকে একটা নির্দিষ্টভাবে আঁকা আছে। তো কাছে গিয়ে দেখাই। দেখো, এটাই সেই জেনারেটিং গ্লোব, এবং এই জেনারেটিং গ্লোবটাকে যদি আমরা এরকম একটা কাগজের তৈরি বা ফিল্ম শিটের তৈরি সিলিন্ডারের মধ্যে প্রবেশ করিয়ে এরকমভাবে প্রবেশ করি যেখানে নিরক্ষরেখা এই সিলিন্ডারকে স্পর্শ করে থাকে, এবং একদিকে যদি আমরা লাইট ব্যবহার করি, তাহলে এই সিলিন্ডারের গায়ে যে চিত্র ফুটে উঠবে, অর্থাৎ ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডগুলো মিলে যে জাল তৈরি করবে বা যে নেট তৈরি করবে, সেটা জাস্ট এইরকমই দেখতে হবে। এটাকে আমরা কাঁচি দিয়ে কেটে দিয়ে যদি পাতিয়ে দিই, জাস্ট এইরকমই ছবি আসে। তো এটাকেই বলছে কি না সাইনুসয়েডাল প্রজেকশন। তো যেহেতু এটা একটা পার্সপেক্টিভ প্রজেকশন, এই আলোক উৎসের সাহায্যে এটা আমরা এঁকেছি, এবং এরপরে যেটা দেখাবো কি না ক্যালকুলেশন মেথডে এটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। তার জন্য একটা আমরা এক্সাম্পল নিচ্ছি। কি লিখো, draw a Nilgati tools on sinusoidal projection for extension now 20 degree west to 40 degree east and 40 degree north to 40 degree north to 40 degree south। এখানে 40 জায়গায় আমরা 60 করে নিই, 60 ডিগ্রি south and interval 10 ডিগ্রি। স্কেল কত নেব? 1:2, যেখানে আর এর হিসাবে আমরা প্রকাশ করি এটাকে, স্কেল আর এর 1:2 কত নিচ্ছি আমরা না 1:50 into 10 to the power 6। এই এক্সাম্পলটা আমরা নিচ্ছি। তো এটা ক্যালকুলেশন করব, তার জন্য লিখতে হবে ক্যালকুলেশন। এবারে দেখো, এই ক্যালকুলেশনের জন্য যে যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো এখান থেকে আমরা বের করে আলাদা করে লিখে নেব। কি কি চাই তোমার না, এখানে আসবে কি প্রথম
না ল্যাটিচিউড কত নিচ্ছি আমরা, না 40 ডিগ্রি নর্থ টু 60 ডিগ্রি, সরি 40 ডিগ্রি সাউথ। লঙ্গিটিউড কত নিচ্ছি আমরা, না 60 ডিগ্রি, সরি এটা 20 ডিগ্রি ওয়েস্ট টু 60 ডিগ্রি ইস্ট। ইন্টারভ্যাল কত নিচ্ছি, 10 ডিগ্রি। স্কেল কত, না RF 1:50 × 10⁶। আমাদের এই তথ্যের উপর বেস করে পুরো ক্যালকুলেশন এবার সমাধান করতে হবে। এবারে আসবো আমরা স্টেপ 1 এ। এবারে আসবো আমরা স্টেপ 1 এ। কি লিখবো, না রেডিয়াস অফ দা reduced arc এবারে সিম্বল হিসেবে আমরা আর ধরলাম, বড় আর, তাহলে আর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল রেডিয়াস অফ দা আর্ক। বাই ডিনোমিনেটর और আমরা লিখতে পারি কি ডিনোমিনেটর আর এফ, और এক্ষেত্রে আমরা লিখতে পারি স্কেল ফ্যাক্টর। স্কেল ফ্যাক্টর লিখতে পারি আমরা। এবার মান বসিয়ে পাই, দেখো আর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল রেডিয়াস অফ দা আর্ক কত, না স্যার 250 × 10⁶ ইঞ্চ। ইঞ্চ স্কেল ফ্যাক্টর কত ছিল আমাদের, না স্যার স্কেল ছিল কত, না 1:50 × 10⁶। তাহলে এখানে আমরা স্কেল ফ্যাক্টর কত নেব, না 50 × 10⁶। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করলে মান কত আসে, না 5 ইঞ্চ। স্টেপ 1 আমাদের কমপ্লিট। এবার আসি না স্টেপ 2 তে। কি হবে, না প্যারালাল আর টু বি ড্রন। এটা লিখতে পারো, নাও লিখতে পারো, ডিরেক্টলি আমরা ক্যালকুলেশনে চলে যাই। কি লিখবো, না স্টেপ 2 তে ডিভিশন অ্যালং দা সেন্ট্রাল মেরিডিয়ান division along the central meridian for spacing the parallel. For spacing the parallel এটাকে আমরা D1 ধরতে পারি। এবার আসবো থিওরিতে। থিওরি কি, না স্যার পাই আর বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। এবার মান বসাও, স্যার
পাই পাই হচ্ছে পাই মানে কত 22/7 আমরা লিখতে পারি, সরাসরি পাই বসিয়ে দিতে পারি আমরা পাই, প্রত্যেকটা ক্যালকুলেটারে কিন্তু পাইয়ের মান দেওয়া থাকে, তাই এখানে না বসালেও চলে তোমার। তাহলে আর এর মান কত দাঁড়াচ্ছে আমাদের, না স্যার 5 ইঞ্চ, তাহলে পাই ইন্টু 5 ইঞ্চ, নিচে কত হবে না 180 ডিগ্রি, ইন্টারভ্যাল কত ছিল ইন্টু 10 ডিগ্রি ইন্টারভ্যাল ছিল আমাদের, ক্লিয়ার? তো এটা ক্যালকুলেশন করলে বের হয় কত না ইজ ইকুয়াল টু 0.87 ইঞ্চ, 0.87 ইঞ্চ, ক্লিয়ার? এবারে আসবো আমরা থার্ড স্টেপে, এবারে আসবো আমরা কত আচ্ছা থার্ড স্টেপে। তো এবারে আসছি আমরা থার্ড স্টেপে। এই থার্ড স্টেপে কি নির্ণয় করবো আমরা, না ডিভিশন অ্যালং দা any parallel for spacing the meridian, এটাকে আমরা ধরবো কি না D2, ক্লিয়ার? এবার আসবো থিওরিতে। থিওরি কি ছিল না 2 পাই আর ইনটু হচ্ছে cos থিটা বাই 360 ডিগ্রি ইনটু ইন্টারভ্যাল, ক্লিয়ার? এবার মান বসাও, না 2 পাই আর এর মান কত ছিল 5 cos, এটা তো পাল্টে যাবে ইনটু cos থিটা বাই 360 ডিগ্রি ইনটু ইন্টারভ্যাল কত ছিল না স্যার 10 ডিগ্রি ছিল। এরপর তোমাদের একটা টেবিল তৈরি করতে হবে। দেখো এটা মুছে দিলাম কারণ টেবিলের জন্য জায়গা একটু চাই। থিওরিটা তুলে নিই এখানে আমরা, d1 d2 is equal to 2 pi into 5 inch into cos theta by হচ্ছে 360 ডিগ্রি into 10 ডিগ্রি। এবার টেবিল তৈরি করি আমরা। রো টানবে এখানে 6টি, রো টানবে ক্ষেত্রে 3 এবারে কলাম করবো আমরা 4টি। এবার দেখো ফার্স্ট কলামে কি হবে না থিটা, সেকেন্ড কলামে কি হবে আর, আর তো ছিল ইঞ্চে, আর ইজকাল টু 5 ছিল, সে নিচে বসাবো আমরা, এখানে লিখবো ইঞ্চ। থার্ড কলামে কি হবে না পুরো থিওরিটা তুলে দেব, 2 পাই আর ইন্টু কস থিটা বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। আর এখানে কি দেবো না d1 এর মান, ঠিক আছে? সরি এটা লিখবো 2 নম্বরটা লিখবো, এটাই লিখবো আমরা cos থিটার মান।
কস থিটা, আর এখানে পুরো ক্যালকুলেশনটা বসাবো, অর্থাৎ 2 পাই আর কস থিটা বাই হচ্ছে 360 ডিগ্রি ইন্টু 10 ডিগ্রি। ক্লিয়ার? এবারে থিটা কত ছিল না, ফার্স্ট ছিল আমাদের 0 ডিগ্রি, তারপরে হবে কত না স্যার 10 ডিগ্রি নর্থ সাউথ, 20 ডিগ্রি নর্থ সাউথ, 30 ডিগ্রি নর্থ সাউথ, 40 ডিগ্রি নর্থ সাউথ। ক্লিয়ার? আর এর মান কত ছিল আমাদের না স্যার 5 ইঞ্চ ছিল, প্রত্যেকটা 5 ছিল আমাদের। এবার হচ্ছে cos 0 ডিগ্রি, এই cos 0 ডিগ্রির মান কত না স্যার 1, cos 0 ডিগ্রির মান কত না স্যার 1। এবার হচ্ছে cos 10 ডিগ্রির মান কত হবে না 0.984, cos 20 এর মান কত দাঁড়াবে না 0.939, 0.939, cos 30 না 0.866, cos 40 না 0.67। ক্লিয়ার? এবারে আমরা সেগুলো থিওরিতে বসে পাবো। দেখো 2 তো আছে, পাই তো মান জানো 22/7, আর আর এর মান তো ছিল আমাদের 5, এবার cos 0 ছিল, তাহলে তার মান কত হয়েছিল 1 ইন্টু 10 করবো বাই হচ্ছে 360 ডিগ্রি। আমরা যখন এটা ক্যালকুলেটর পুট করব তখন কি করব না প্রথম 2 ইন্টু পাই, কারণ সেখানে ক্যালকুলেটর ডিরেক্টলি পাই এর মান দেওয়া থাকে, ইন্টু পাই ইন্টু 5 ইন্টু 1, যেহেতু cos 0 এর মান কত ছিল 1, ইন্টু 1 করব ইন্টু 10 করব, দিয়ে ইকুয়াল দিয়ে তারপরে ডিভাইডেড করব 360, দিলে মান কত আসবে আমাদের ক্ষেত্রে না 0. মান আসবে 0.81। এটা কিন্তু ইঞ্চে, যেহেতু আর মান ছিল ইঞ্চ তাই ইঞ্চ। ক্লিয়ার? বোঝা গেল? এরপর আসি আমরা 10 এর ক্ষেত্রে, এইভাবে করে আমরা মান যখন পুট করব তখন কিন্তু এই 10 এর মান আসবে না 0. আসবে কত না 0.86, 10 এর মান কত আসবে না 0.86। এবার আসবো 20 এর মানে কত হবে না 0.082। নেক্সট একইভাবে আমরা 30 আবার একবার ক্যালকুলেশনে করে দেখি না 30 কোথায় বসবে না 2, এবার হচ্ছে ইনটু পাই ইনটু হচ্ছে আর মানে 5 ইনটু হচ্ছে cos রয়েছে কত 30, cos 30 এর মান কত ছিল আমাদের না 0.866 ইনটু হচ্ছে 0.866 করব, তার সঙ্গে ইনটু 10 করব, ইকুয়াল করব, তারপর ডিভাইডেড সাইন দেব এবং ডিভাইডেড করে 360 দেব, ফের ইকুয়াল করব, দিলে মান কত দাঁড়াবে আমাদের না 30 ডিগ্রিতে কত দাঁড়াবে 0.76, 0.76। ক্লিয়ার? এবার আসবো cos 40 তে, এইভাবে ক্যালকুলেশন করে পাবো কত না 0.67, 0.67। তো এগুলো সব ইঞ্চ। এই ছিল তোমাদের সাইনোসয়েডাল প্রজেকশনের ক্যালকুলেশন মেথড। চলো এরপরে দেখি এটাকে কিভাবে আমরা গ্রাফিক্যাল ভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি। তো সাইনোসয়েডাল প্রজেকশন আঁকার জন্য খাতার মিডিল পোর্শন বরাবর ভার্টিক্যালি একটা লাইন টানবে, যেটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ানের নির্দেশ করবে। এবার মাঝখানে যে কোনো একটা জায়গায় তুমি বিন্দু নাও, তার উপরে 90 ডিগ্রি কোণ করে একটি হরাইজন্টাল লাইন টানো, যেটা
স্ট্যান্ডার্ড প্যারালালে কাজ করবে। আর সাইনসোডাল প্রজেকশনের মনে রাখবে স্ট্যান্ডার্ড প্যারালাল সবসময়ের জন্য ইকুয়েটর নির্দেশ করে, সবসময়ের জন্য ইকুয়েটর হচ্ছে নির্দেশ করবে তার স্ট্যান্ডার্ড প্যারালাল হিসেবে। এবার দেখো আমাদের 2 নম্বর সূত্রে কী দেওয়া ছিল না, ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল অ্যাট i/10 ডিগ্রি ইন্টারভ্যাল। তার থিওরি কী দেওয়া ছিল না, পাই আর বাই হচ্ছে 180 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। এটা ক্যালকুলেশন করতে আমাদের বেরিয়েছে কত না 0.87 ইঞ্চ। এই মাপটাকে আমরা ডায়াগোনাল স্কেল থেকে নিয়ে নেব। 87 বলেছে, তা দেখো 1 2 3 4 5 6 7 8, আর এদিকে বলেছে 7, তাহলে 1 2 3 4 5 6 7। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে 8 পর্যন্ত যে মাপটা, ছিল সেটা নিলাম। এবার কি করব, আমাদের প্যারালাল টানার কথা ছিল 9টা, তাহলে মাঝখানে একটা হয়ে যাচ্ছে, ওপরে 4খানা নিচে 4খানা, 1 2 3 4, নিচে 1 2 3 4। এবারে কি করব, আমরা সেট স্কোয়ার ধরে ইকুয়েটরে আমরা প্যারালাল করলাম। ইকুয়েটরে প্যারালাল করে যতগুলো আমরা পয়েন্ট নিয়েছিলাম তারপরে একটা করে আমরা প্যারালাল টানলাম। ওয়ান প্রত্যেকটা আমরা ইকুয়েটরের সঙ্গে প্যারালাল করে সমস্ত প্যারালালগুলোকে টেনে নিলাম। কটা টানবো আমরা, 9টি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওগুলো। এরপরে আমরা কি করব না 3 নম্বর স্টেপে চলে আসবো। সেখান থেকে আসলে কি দ্য ডিভিশন অন দ্য এনি প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস অ্যাট 10 ডিগ্রি ইন্টারভ্যাল। এখানে 2πr/360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। এখানে প্রত্যেকটার কিন্তু আমাকে আলাদা আলাদা মান বের করতে হয়েছে। 0 ডিগ্রির ওপরে ছিল আমাদের 10 20 30 অ্যান্ড 40 ডিগ্রি নর্থ, নিচে থাকবে কত না 10 20 30 অ্যান্ড 40 ডিগ্রি সাউথ। এবার দেখো আমরা 0 ডিগ্রিতে কত নিয়েছি না 0.87, সেই ম্যাপটাকে দেখে নেব। 8 1 2 3 4 5 6 7 8, 7 উপর দিয়ে যাবো। নিলাম মাপ। এবার কি করবো, যেটা 0 ছিল আমাদের, সেটা মিডলটা ছিল আমাদের 0, 1 2 3 4। এদিকেও নেবো আমরা সেই 4টে, 1 2 3 4। 4টে করে কেন নিলাম না, দেখো আমাদের এখানে প্যারালাল করা ছিল আর মেরিডিয়ান করা ছিল না 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি। এবার 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট অ্যান্ড 60 ডিগ্রি ইস্ট। অর্থাৎ আমাদের নোট আসছে। তাহলে যদি আমরা সেন্ট্রাল মেরিডিয়ান একটা নিই, তাহলে সেন্ট্রাল মেরিডিয়ানের বাম দিকে থাকবে 4খানা, ডান দিকে থাকবে 4খানা, সেই হিসেবে আমরা নিয়েছি। আচ্ছা, পরের মানে দেখি আমরা 10 ডিগ্রিতে কত আছে না 0.86 ইঞ্চ। সেই একইভাবে সেট ডায়মন্ড স্কেলের মাপ নেব 0.86 এইখান থেকে এবার দেখো, তাহলে 10 ডিগ্রি হলে
এটা 0 ডিগ্রি হলে তার এটা 10 আর এদিকে 10, তাহলে সেই 4টে নেব। 1 2 3 4, এদিকে নেব আমরা আবার 1 2 3 4, এদিকটায়ও 1 2 3 4, নিচে 1 2 3 4। পয়েন্টগুলোকে একটু হাইলাইটস করে নেব, কারণ যোগ করার সময় একটু সমস্যায় ফেলবে এগুলো। যখন আমরা যোগ করতে যাব তখন দেখবে সমস্যায় ফেলছে এগুলো, তো সেই জন্য একটু হাইলাইটস করে নেব আমরা। তারপরে দেখবো আবার কত আছে। আচ্ছা 20 ডিগ্রিতে হচ্ছে 0.82 ইঞ্চ, 82। তাহলে দেখো 8 এত পর্যন্ত 8 2 মানে হচ্ছে 1 2 8 2। দেখো এই মাপটা হচ্ছে 82 নিলাম। একইভাবে এটা 20 ডিগ্রিতে ছিল 1 2 3 4, নিচে 1 2 3 4, একইভাবে একটু হাইলাইটস করে নেব। ওপরে বাকি আছে আমাদের এদিকে 1 2 3 4, নিচে 1 2 3 4, একটু হাইলাইটস করে নেব। করে নিলাম। তারপর দেখো স্যার কত আছে। আচ্ছা 30 মান কত আছে, 30 মান হচ্ছে 0.76, 0.767। তাহলে 1 2 3 4 5 6 7 দেওয়া আছে কত আমাদের না 7 6 7 6, তাহলে এদিকে 6 এই পর্যন্ত এলাম। এবারে 7, দেখো এইটা 7 মান ছিল, এইটা হচ্ছে 0.76, ক্লিয়ার। এবারে ওপরে একইভাবে 4টে করে মান নেব 1 2 3 4, 1 2 3 4, একইভাবে 1 2 3 4, 1 2 3 4, হাইলাইটস করে নেব। 1 2 3 4, এদিকে হাইলাইটস করব। লাস্ট মান 40 ডিগ্রি, যেটা হচ্ছে 0.67, 0.67 6, তাহলে এত পর্যন্ত আসবে আমাদের 6। আচ্ছা 7 উপরের দিকে মানে এই পর্যন্ত আসবে আমাদের 7, তাহলে 1 2 3 4 5 6 7 এলো। যাবো কতটা না স্যার 6-এ যাবো আমরা, 6 7 ছিল তাহলে 6 পর্যন্ত নেব, নিলাম 6 পর্যন্ত। 1 2 3 4, একইভাবে 1 2 3 4, হাইলাইটস করে নেব 1 2 3 4, 1 2 3 4, একইভাবে লাস্ট পয়েন্ট নেব আমরা 1 2 3 4, 1 2 3 and 4, একইভাবে
দেখো এটা হলেই আমাদের কিন্তু মানগুলো নেওয়া কমপ্লিট। শেষ হলে আমাদের মানগুলো নেওয়া কমপ্লিট, বুঝতে পারলে? এবার দেখো এই পুরোটাকে আমরা প্রত্যেকটা বিন্দুগুলোকে আমরা হাত দিয়ে যোগ করতে পারি, কিংবা কার্ভ দিয়ে যোগ করতে পারি, কিংবা আমাদের কাছে যে ডায়াগোনাল স্কেলটা আছে তাকে দিয়েও আমরা যোগ করতে পারি। দেখো কিভাবে হয়, আমি একটা তোমাদের ডায়াগোনাল স্কেলে দেখাবো, তারপরে হাত দিয়ে যোগ করে দেখিয়ে দেবো। দেখো এই স্কেলে ধরার নিয়ম হচ্ছে এই আঙুলটাকে, অর্থাৎ আমাদের 4 নম্বর আঙুল এবং বৃদ্ধাঙ্গুলকে এইভাবে করে লাগাবো এবং ভেতরে এই দুটো আঙুলকে রাখবো আমরা। ঠিক আছে, প্রয়োজন হলে এগুলো উপরে টানায় দেবো এবং ভেতরে আবার নেবো। দেখো কিভাবে, এটা পুরোটা মিলবে না, তোমাকে তিনটে তিনটে বা দুটো দুটো করে মেলাতে হতে পারে, বা যার যত নিখুঁত মিলবে তার প্রজেকশন ততই ভালো হয়েছে বা নিখুঁত হয়েছে। এগুলো সাধারণত আমরা কার্ভ দিয়ে মেলাতাম। দেখো প্রথম লাস্ট বিন্দুগুলোকে আমরা নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব আমাদের রাইট করে মেলাতে হবে। দেখো একটা মিলেছে, দুটো মিলেছে, তারপরে আমাদের 3 নম্বরটাকে মেলাতে হবে। দেখো, এক্ষেত্রে অনেকটা সময় যায় ঠিকই, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে একটু বাঁচা যায়। মেলানো যদিও কষ্ট, পারলে মেলাবে, নাহলে হাত দিয়ে টেনে নিতে পারো তুমি, বা কার্ভ দিয়ে তুমি মেলাতে পারো। দেখো একটা আমরা মিলিয়েছি, প্রত্যেকটাকে তোমাকে এইভাবে করে মেলাতে হবে। তো আমি সবগুলোকে এইভাবে না মিলিয়ে এরপর আমি হাত দিয়ে দেখাচ্ছি কীভাবে মেলাতে হয়। দেখো এই অভিক্ষেপটি হচ্ছে বোনস অভিক্ষেপের একটি বিশেষ রূপ। সানসন নামে একজন হচ্ছে কার্টোগ্রাফার, ফরাসি কার্টোগ্রাফার, এবং ফ্লেমস্টিট নামে একজন ব্রিটিশ বিজ্ঞানী এই অভিক্ষেপটি অঙ্কন করেন। বোঝা গেল? এবার দেখো আমরা এইগুলোকে হাত দিয়ে যোগ করছি। হাত দিয়ে যতটা তুমি রাইট পারো করবে। হাতে করার সময় দুটো দুটো পয়েন্টকে মেলানোর চেষ্টা করবে, বেশি নয়। সাধারণত এই প্রজেকশনের সাহায্যে আমরা আফ্রিকার মানচিত্রগুলো, আফ্রিকার যে কোনো দেশের মানচিত্রগুলো দেখাতে পারি, এবং সম্পূর্ণ আফ্রিকা মহাদেশটাকেও এই মানচিত্রের সাহায্যে সুন্দরভাবে দেখাতে পারি। এই মানচিত্রের নিরক্ষরেখা সবসময়ের জন্য প্রমাণ অক্ষরেখা হিসেবে অবস্থান করবে, এবং প্রত্যেকটা অক্ষরেখা এখানে সোজা লাইন হিসেবে নির্দেশ করবে, সমান দূরত্বে সোজা লাইন হিসেবে নির্দেশ করবে। কিন্তু মেরিডিয়ানগুলো এইভাবে করে কার্ভ, সাইন কার্ভ নিয়ে অবস্থান করে, সেই জন্য এর নাম সাইনোসয়েডাল প্রজেকশন। দেখো প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের কার্ভ নিয়ে অবস্থান করে আছে, একে সাইন কার্ভ বলা হচ্ছে। এই সাইন কার্ভের জন্য এই মানচিত্রকে আমরা কি বলি, এই মানচিত্র বিক্ষেপকে কি বলি, সাইনোসয়েডাল প্রজেকশন। তাহলে সাইনোসয়েডাল প্রজেকশন কেন নামকরণ করা হয়েছে, না এর প্রত্যেকটা প্যারালাল, প্যারালাল, প্রত্যেকটা হচ্ছে মেরিডিয়ান সাইন কার্ভে অবস্থান করে আছে। দেখো হাত দিয়ে যোগ করার সময় অনেক সময় একটু নাও মিলতে পারে, তবে চেষ্টা করবে পয়েন্ট টু পয়েন্ট মেলানোর জন্য। আর এক্ষেত্রে যদি এই মাপগুলো একটু গন্ডগোল হয়, তাহলে অবশ্যই পয়েন্টগুলো মিলবে না এবং সাইন কার্ভটা তৈরি হবে না। এই মানচিত্র অভিক্ষেপ একটি পার্সপেক্টিভ অভিক্ষেপের অংশ। সিলিন্ডারের মধ্যে আমরা জেনারেটিং গ্লোবকে রেখে যদি এক পার্শ্বে আমরা লাইটের উৎস ব্যবহার করি, তাহলে দেখা যাবে নিরক্ষরেখাটি হচ্ছে ওই সিলিন্ডারের ব্যাস বরাবর আটকে গেছে। তার জন্য এক্ষেত্রে তোমাকে ইকুয়েটর সবসময়ের জন্য দেখাতে হবে। কিন্তু সেন্ট্রাল মেরিডিয়ান যে কোনো মেরিডিয়ান হতে পারে, যেমন এক্ষেত্রে সেন্ট্রাল মেরিডিয়ান
কত দাঁড়াবে না, দেখো 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, এবার হচ্ছে 10 ডিগ্রি ইস্ট, এটা 20 ডিগ্রি ইস্ট, এইটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান। কত না 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। ক্লিয়ার? ওপরে ওটাকে আমরা ট্রান্সফার করবো না 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। বোঝা গেল? এবারে আমরা প্যারালগুলো নেব। মাঝখানে কত ছিল আমাদের না 0 ডিগ্রি, 0, 10 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ অ্যান্ড 40 ডিগ্রি নর্থ। এটা একইভাবে 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। একইভাবে এটা নামাবো এদিকে স্যার 40 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি, 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ অ্যান্ড 40 ডিগ্রি সাউথ। তাহলে এখানে মাঝখানে কী হবে না স্যার ইকুয়েটর, স্যার না ইকুয়েটর। আর এই যে আমরা ভার্টিক্যালভাবে যে ফার্স্ট লাইন টেনেছিলাম সেটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ানটা লিখে দেবো। সেন্ট্রাল মেরিডিয়ান, সেন্ট্রাল মেরিডিয়ান। আচ্ছা, এবার অতিরিক্ত লাইনগুলোকে একটু আমরা ছেঁটে দেবো। যে অতিরিক্ত লাইনগুলো আমরা টেনে নিয়েছিলাম সেগুলোকে একটু রেজার দিয়ে মুছে নেব। আচ্ছা, বাকি থাকলো আমাদের কি স্যার, বাকি থাকলো আর এফ। আর এফের জন্য একটা বক্স করে নেব যাতে পুরো জিনিসটা দেখতে ভালো লাগে। ওপরে হেডিং লিখতে হবে, অনেকের ক্ষেত্রে গ্রাফিক্যাল স্কেল করে, তো বেশিরভাগ ক্ষেত্রে না করলেও চলে, সেই জন্য আমরা গ্রাফিক্যাল স্কেলটা করলাম না। দেখো আর এফ কত ছিল স্যার 1:50 into 10⁶ আর এফ। চলে আসবো হেডিংয়ে সাইনোসয়েডাল প্রজেকশন, সাইনোসয়েডাল প্রজেকশন। সাইনোসয়েডাল প্রজেকশন। ক্লিয়ার? ব্যাস, এই হলো তোমাদের সাইনোসয়েডাল প্রজেকশনের প্লটিং। তো জন্য একটু সময় দিলাম, তোমরা স্ক্রিনশট মেরে নাও ছবিটাতে। ঠিক আছে।